স্নান করলাম আর অ্যাকোরিয়ামের জল কিন্তু পরিষ্কার করলাম। তো তোমরা কিন্তু দেখো যে কতটা পরিষ্কার হলো গাইজ। তাহলে মানে কী নোংরা হয়েছিল গাইজ, অতিরিক্ত নোংরা হয়েছিল কিন্তু আমার অ্যাকোরিয়ামের জলটা। আর অ্যাকোরিয়াম যখন পরিষ্কার করি তখন গাইজ আমার আগের এগুলোতে রাখছিলাম কিন্তু এর উপর, আর এটাকে সরানো হয়নি গাইজ, এটাকে সরাইতে হবে। আর এই যে আমার বাচ্চা মাছ। আর গাইজ আমি এখানে একটা গণেশ ঠাকুর বানাচ্ছি, তার জন্য এখানে সাঁচা তৈরি করছি গাইজ। আমি বানাতে পারি, তো তোমাদের কিন্তু অনেক দিন হলো তোমাদের সঙ্গে ভিডিও বানানো হয়নি, তোমাদেরকে গাইজ দেখানো হয়নি বানিয়ে। তো চলো তোমাদেরকে আমি এবার বানিয়ে দেখাবো। তার জন্য গাইজ ফ্রেম বানিয়ে নিয়েছি। ফ্রেমের উপর থেকে এখান থেকে একটা ফ্রেমের এখান থেকে এরকম একটা ইয়ে হবে, এটাকে আরও বাড়তে হবে। ফ্রেমের এখান থেকে এখানে একটা ইয়ে হবে, ওখান থেকে গাইজ তারপর পিছনের পর্দা থাকবে, ওটা নীল কালার থাকবে, আর এখানে গণেশ ঠাকুর থাকবে গাইজ। আমি বানাতে পারি কিন্তু তোমাদেরকে বানায় দেখানো হয়নি, কারণ আমার গাইজ 200-300 দিন হলে বানানো হয়নি, মিনিমাম 200 দিনের মতো। আর আমি কিন্তু খুব সুন্দর ঠাকুর বানাই, তো অনেক সাঁচা লাগে না। হ্যাঁ, তো ভাবলাম গাইজ কদিন পর গণেশ পূজা আসছে, তার জন্য গণেশ ঠাকুরই বানাই। তো ওটা উপরের জন্য গাইজ চলো লাঠি খুঁজি, লাঠি ভালো জায়গা থেকে নিতে হবে গাইজ, চলো লাঠি খুঁজি। আমাদের গাছ কিন্তু রবিবার, আর রবিবারে মাংস হয়। আর কিন্তু এরকম সাঁচা বানায় রাখছি উপরে, মানে তোমরা পাখিটা এখানে ঠাকুর হবে, আর এর পিছনে যে সাঁচা হয় ওইটা জগন্নাথ ঠাকুরের মতো। তো গাইজ এটা এখানে রাখা থাকলো। আর গাইজ আমাদের মাংস দেশি মুরগির মাংস। ও দাদা আরে গাইজ দাদা কিন্তু ছাদে। আর চলো গাইজ দেখো আমি জল বসে বসে কি ফটফট করতেছে, আর কেমন কালো ছিল। আর গাইজ গোল্ডেন মাছগুলোকে চকচক করছে কাছের দিক থেকে দেখলে, কত বড় গাইজ গোল্ডেন মাছ কিন্তু অনেক বড় হয়। তো এটা কিন্তু আমাদের খাবার এতটুকু সাইজ, এত বড় সাইজ হবে আমার এতটা। চলো গাইজ খাই যাই, তখন খাই কিন্তু আমার পেট ডুবে আসবে, আর কিন্তু আমার খাওয়া যায় না, আর এর পেট ডুবে হয় না। এই গাইজ এইটা এই মাংস দিয়ে খেতে পারে না। আমার গেট বন্ধ করো। তো গাইজ আমার উনো কিন্তু 2টা, আরও আজকে কালকের পর আরও একটা চলে আসবে, ওটা হলো আমার নো মারছি। তো গাইজ আমার উনো এই যে গাইজ আমার কাছে কিন্তু এই উনো স্টক, উনো আর কই রে এই যে গাইজ এই উনো স্টক। গাইজ আমার কাছে একটা মেয়েদের উনো, একটা ছেলেদের উনো। গাইজ আমি সত্যিকারের মেয়েদের উনোটা কোয়ালিটি দেখে দিচ্ছি, সবাই বলবে গাইজ যে মেয়েদের উনো। তো গাইজ চলো, যারা কারো বলা নিয়ে আমি সাথ দেই না। তো গাইজ আমি কিন্তু নো মার্সি কিনতে চলেছি কালকের মধ্যেই। গাইজ আমাকে এত খুশি হচ্ছে গাইজ, আমার টাকা জমা কমপ্লিট, আর নো মার্সি কিনাও মানে গাইজ এত খুশি যে আজকে ঘুমেছে। নো মার্সি গাইজ একটা আমার আলাদা একটা সবার ফার্স্ট নেওয়ার স্বপ্ন ছিল, মানে আমাদের যে গাইজ পাড়ার বন্ধু ওদের আগে নেওয়ার স্বপ্ন, যেটা আমার পূরণ হতে পারলাম না। সবার থার্ডে নিচ্ছে গাইজ, মানে ফার্স্ট একজন নিচ্ছে, সেকেন্ডে একজন নিচ্ছে, থার্ড নাম্বার কিন্তু আমার গাইজ। থার্ড নাম্বার আমার, শুধুমাত্র আমার, থার্ড কারণ নিতে দেবো না। আর কিন্তু গাইজ এই উনোটা কিনছিলাম যখন নতুন বেরোয় উনো, তখন সবার ফার্স্টে কিনছিল আমার যে বন্ধুটা নো মার্সি সব থেকে ফার্স্টে কিনছে, ওই কিন্তু আবার এই উনোটাও সব থেকে ফার্স্টে কিনে আমাদেরকে খেলা শেখাচ্ছিল। তো ও কিন্তু নো মার্সি ও খেলা শেখাচ্ছে। তো গাইজ ওই কিন্তু আবার আমাদেরকে এই উনোটা খেলা শেখাচ্ছিল। তো ফার্স্টে নিয়েছিল ওই বন্ধুটা, আর সেকেন্ডে নিয়েছিল গাইজ কারো করে আমাদের বাড়িতে আসে, কালকে দেখাবো গাইজ টিভিতে, কালো করে একটা বন্ধু, ওই বন্ধুটা। আর থার্ড নাম্বার নিয়েছিল হলো গুবলু নামে একটা ছেলে, আর ফোর্থ নাম্বার আমার ছিল। তো গাইজ আমি কিন্তু মানে তখন আমি ওরম ভাবনায় করিনি যে ফার্স্ট নেবো সেকেন্ড নেবো, আমি জানতামই না উনোটা কি। তারপরে ধীরে ধীরে বেরোলো, ধীরে ধীরে ভাইরা মানে একটু গাইজের দাম স্পেশালিটি হলো, নিজের স্পেশালিটি উনো গোটা দেশে ছড়ায় দিল। তো গাইজ এইভাবেই কিন্তু আমার উনো কিনাটা হলো। তারপর নেক্সট উনো গাইজ এটা, আর সবাই কিন্তু উনো কিনে যাচ্ছে। আমার গাইজ আমি স্টক বানাবো, ধীরে ধীরে উনো কিনবো, ধীরে ধীরে
তো গাইস কালকে কিন্তু আমি নো মার্সি কিনতে চলেছি, তো টাক্সটা ইয়াই তো গাইস এই খুশিতে কিন্তু একটু নাচ হয়ে গেল। তো আজকের মতন বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গাইস নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের সামনে নো মার্সি নিয়ে ভিডিও আনবো।